আসসালামু আলাইকুম। আজকে প্রচুর কুয়াশা পড়ছে, প্রচুর। মানে এই 2-3 দিন ধরে প্রচুর কুয়াশা পড়তেছে। আবহাওয়া খুবই খারাপ, শীতের সময় মানে প্রচুর শীত পড়তেছে। আর বেশি শীত পড়লে কুলের একটা সমস্যা হয় কি, কুলগুলা পাকতে চায় না, একটু দেরিতে পাকে। আর যদি একটু হালকা গরম হয় তাহলে কুল সেটা একটু তাড়াতাড়ি পাকে। এসব কুলগুলা পেকে গেছে, কিন্তু যত শীত পড়বে বেশি তা কুল পাকবে তত কম। আর যদি একটু গরম হয়, আবহাওয়া যদি একটু গরম থাকে তাহলে কুল পাকে তাড়াতাড়ি। আর এই সময় যদি কুল বেশি বেশি করে তাড়াতাড়ি পেকে যায় তাহলে হচ্ছে আমরা যারা খেতোয়াল আছি তাদের জন্য খুবই উপকার। যেন এখন হচ্ছে মার্কেটে সবচাইতে ভালো দাম পাওয়া যাচ্ছে। আমি কিছুদিন আগে মানে 2 দিন আগেও বিক্রি করছি, 160 টাকা করে পাইছি। এই দাম কমতে সময় লাগে না। আর দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা করে বিক্রি করতে পারি। আমি যে 160 টাকা করে বিক্রি করতেছি, অনেকে আমার কমেন্ট করে যে কোথায় বিক্রি করেন ভাই আপনি, আমরা তো কুল বিক্রি করতে পারছি না, কম দামে বিক্রি করতেছি। অনেকেই বলে, আমি মিথ্যে কথা বলতেছি না। আমি ভিডিওতে আমি আমার রিসিপ্ট দেখাই দেবানি যে কত টাকা করে বিক্রি করছি আর কোথায় বিক্রি করতেছি। আমি যখন আমাদের লোকাল মার্কেটে আমি আমাদের বিষয়ে একদম গ্রাম অঞ্চলে, আমরা টাউনের দিকে না, আমরা যশোর জেলা শার্শা থানা ডিহি ইউনিয়ন, যারা আমার ভিডিও দেখতেছে যে শার্শা থানার মধ্যে আমরা একদম নিচে এলাকায়, ডিহি ইউনিয়ন 1 নম্বর। আমি যখন আমাদের আশেপাশে মার্কেটগুলোতে আমি কথা বলছি, তারা 80 থেকে 90 টাকা বলছে। এর বেশি মানে এ গ্রেডের মাল, এই যে এইসব মালগুলা এ গ্রেডের মালগুলা 80 থেকে 90 টাকা কেজি বলছে। আর ওই যখন ওরকম দাম শুনছি আমার হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। আল্লাহ, এত টাকা খরচ করার পরে আমি যদি এই এত সামান্য টাকা কেজিতে বিক্রি করি তাহলে আমার লাভ থাকবে কত। তারপরও ওই জায়গায় আর মানে গ্রামের মার্কেটে আমি আশেপাশে দেই নাই। তখন আমি একবার আমার বড় ভাইয়ের সাথে কথা বললাম। তার সাথে কথা বলার পরে সে বলল যে না, ঢাকার দিকের মাল পাঠাও, তাহলে তোমার ভালো দামে বিক্রি করতে পারো। তখন ওনার কাছে নাম্বার নিয়ে আমি ঢাকা কাউরান বাজারের একজনের সাথে যোগাযোগ করলাম। তার সাথে এখন তার কাছে মাল দিচ্ছে এবং সেই বেচাকেনা করতেছে। মানে সিস্টেমটা হচ্ছে অন্যরকম। তার কাছে আমি মাল পাঠাই, সে বেচাকেনা করে হাজারে 100 টাকা কমিশন সে রাখে। 100 টাকা কমিশন রাখে প্লাস, এবং যাতায়াত ভাড়া টাড়া যা কিছু আছে সব নিজের এবং সে 100 টাকা সে কমিশন রাখে। ওইটা রেখে সে মাল বিক্রি করে বাদ বাকি টাকাগুলো সে দিয়ে দেয়। মাল বিক্রি করে তারপরে সে টাকা দেয়। এমনও অনেকে বলতে পারে যে টাকা যদি সে মায়ের দিয়ে দেয়, টাকা যদি সে মায়ের দিয়ে দেয় তাহলে পরের বার আর সে তার কাছে আমি কুল দেব না, শেষ। তার সাথে আমার লেনদেন ওখানেই শেষ হয়ে যাবে। সে যদি 20-30 হাজার টাকা মেরে দিয়ে যদি সে বড়লোক হতে পারে তো বড়লোক হলো, সমস্যা নেই। দ্বিতীয়বার আমি আর তার কাছে কুল দেব না। আর 100-তে 100 যে সে একটা টাকাও মায়ের দেবে না, সে আরও আমার বড় ভাই যে তার সাথে 14 বছর ধরে সে ব্যবসা করতেছে, টাকা মার্জার কোনো ইয়া নাই। আর অনেকে বলে যে ভাই আমরা বিক্রি করতে পারছি না। যারা বিক্রি করতে পারছে না আমার সাথে যোগাযোগ করেন ভাই। যদি লাইন হয় তাহলে আমি হচ্ছে দেখাই দিব যে আপনারা ওই জায়গায় মাল বিক্রি করেন, অথবা সেটা পরের বিষয়, পরে যদি যোগাযোগ করেন তাহলে সেটা পরে দেখা যাবে। আর প্রচুর কুয়াশাতে গাছে ভিজে একদম গাছ বাঁকা হয়ে যাচ্ছে। প্রত্যেকটা গাছ এরকম কুলের ওজনে বাঁকা হয়ে যাচ্ছে। আমি এভারেজ এক একটা গাছে 5 কেজি করে হিসাব করছিলাম, কিন্তু আল্লাহর রহমতে আমি যা দেখলাম এভারেজ 10 কেজি প্লাস হয়ে যাবে। আমার একটা গাছ আছে ওই পাশে, আমি দেখাচ্ছি। মানে ওই গাছের কুল যতগুলা, মানে যতবারই 3বার পারছি 3বারই আমি ওটার কুলের ওজন দিছি। এই যে এই গাছটার কুল আমি ওজন দিছি। প্রথম ওজন দিছি পারছি ওই জায়গায় 200 গ্রাম মতো হয়েছিল। দ্বিতীয়বার পারছি 2 কেজি কুল পারছি। তৃতীয় পাড়ায় এর কাছ থেকে আমি 4 কেজি কুল পারছি। তাহলে আমার হচ্ছে 6 কেজি, প্রায় 6.5 কেজি আমার এই গাছ থেকে আমার কুল নেওয়া হয়ে গেছে। মনে হচ্ছে গাছে কুল নাই, একদম পাতলা। 6 কেজি কুল অলরেডি আমার পারা হয়ে গেছে। এখনও যদি ভালো করে নেওয়া হয় তাও এখনও এর কাছ থেকে আমি 6 কেজি কুল এখনও পাবো। তা আল্লাহর রহমতে এই গাছটাই দেখছি যে মিডিয়াম, এই গাছে কমও না বেশিও না, এই জন্য এই গাছটার আমি টার্গেট করছি। এখন এই গাছ থেকে আমি 6 কেজি হারভেস্ট করছি, এখনও 5 কেজি হারভেস্ট করতে পারবো ইনশাল্লাহ। তা আল্লাহর রহমতে সব মিলিয়ে প্রথম বছর আমি আশা করতেছি ভালো টাকারই ইনকাম করতে পারবো।
আর প্রথম বছর হিসাবে আমার কুল ভালো কুলই আসছে, কিন্তু প্রথমে আবহাওয়া খুবই খারাপ ছিল, সেই জন্য তত একটা কুল হয় নাই। কিন্তু আল্লাহর রহমতে যা হয়েছে ভালো হয়েছে, খারাপ হয় নাই। 10 কথার এক কথা, যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন কুলের আবাদটা করতে পারেন। এতে কম খরচ এবং লাভ বেশি। কুলে আপনার খরচ হবে খুবই কম, কিন্তু লাভের পরিমাণটা থাকবে বেশি। আজ এতটুকুই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।